প্ল্যানিং ছাড়া জীবন কখনোই সুন্দর হতে পারে না, সেটা হোক সারা জীবনের কিংবা একটা দিনের। আজকে সারাটা দিন কিভাবে যেন কেটে গেল। আজকে ঝটপট করে সংসারের কাজগুলো গুছিয়ে নিয়ে চলে গেলাম মাছের বাজারে। বিকেলে বাসায় ফিরে মাছের বাজার গুছিয়ে রাতের জন্য ডিনার রেডি করলাম। কলিজা ভুনা, সাথে রুটি। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আমি একদম সকালে ফ্রেশ হওয়া থেকে একদম রাত পর্যন্ত রেখেছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি। আজকে নতুন আরও একটি ব্লগ ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। আশা করছি বরাবরের মতো শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। প্রত্যেক সময়ই তো দেখা যায় আগের দিন প্ল্যান করে রাখি পরের দিন কি করব, তবে আজকের দিনটা একইভাবে কাটে নাই, একটু এলোমেলো হয়ে গেছে। কারণ সেটা হচ্ছে ঘুম থেকে লেট করে উঠেছি। কয়েকদিন হলো তো শরীরটা অনেক বেশি খারাপ যায়, দেখা যায় সকালে উঠে আবার শুয়ে পড়ি আর তখন আর ঘুমটা ভাঙে না। তো এখন ঘুম থেকে উঠছি একদম 7:52-তে। তো বুঝতেই পারছেন মেয়ের স্কুল হচ্ছে 8:30 থেকে শুরু। তো খুব তাড়াহুড়া করে ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। আর এখন হচ্ছে ফ্রেশ হয়ে তারপরে সংসারে কাজে লেগে পড়লাম। আজকেও এই যে কিছু কাপড় ছিল, বেশ কিছু কাপড়, সেগুলো ভাঁজ করে জায়গা মতো আগে রেখে নিচ্ছি। তো এই যে বাবুর জুতাটাও হচ্ছে কালকে ধুয়ে দিছিলাম, এটাও দেখলাম শুকিয়ে গেছে। আর এই ওয়েদারটা কিন্তু দেখা যায় রোদ না থাকলেও বাতাসে খুব সুন্দর কাপড় চোপড় শুকিয়ে যায়। তো সকালে আজকে এতটুকুই ক্যামেরা করে কাজ করেছি, তারপরে বাকি সংসারের কাজগুলো একদম অফ ক্যামেরাতেই গুছিয়ে নিয়েছি। আর এখন এই যে দেখেন আমি রান্নাঘর থেকে দেখলাম যে দেখি বাবু কি করে। ওকে এই যে প্যাম্পাসের এই প্যাকেটটা দিয়েছিলাম খেলার জন্য, খেলতে খেলতে এসে দেখি কি ঘুমিয়ে পড়েছে। এতটা মায়া লাগছিল ওকে দেখে। তো এখন হচ্ছে যেহেতু ঘুমাচ্ছে, ভাবলাম যে এখানে যতটুকু কাজ আছে একটু সেরে নেই। আর ওকে ঠিক করে শোয়ালাম না, কারণ ও হচ্ছে একটু পরে উঠে পড়বে, কারণ এই সময়টাও খুব বেশি একটা ঘুম দেয় না। এখানে যে একটা হ্যাঙ্গিং ছিল ঝুলন্ত, তো ওইটাই খুলে নিয়ে আসলাম। এলোমেলোভাবে লাগানো ছিল, মানে এমনি একটা জায়গায় লাগিয়ে রেখেছিলাম আর কি। আর ওই ওয়াল হ্যাঙ্গিং গুলোর পাশে আর একটা ওয়ালমেট লাগিয়ে দিলাম। তো দেয়ালটা এখন দেখতে ভালোই লাগছিল। ভাবছি যে এটা হচ্ছে দড়ির থেকে কেটে নিয়ে তারপরে এটা আমি পরিষ্কার করে এটা অন্যভাবে সাজিয়ে নিব। এটাতে তিনটা হচ্ছে দোয়া আছে। তো এটা অবশ্য বুঝতে পারি না যে আসলে কি লেখা। তো এটা দেখলাম খোলার সময় অনেক ধুলাইয়ের সাথে, তো এটা পরে হয়তো বা কাজ করতে হবে, এটা ক্লিন করে ভালো করে তারপরে লাগিয়ে নিতে হবে। তো আজকে এই পর্যন্তই করেছি। তবে এই জিনিসগুলো দেখতে কিন্তু খুব কিউট, ছোট ছোট, দেখা যায় ওয়ালমেটের মতো লাগবে দেখতে। আর ব্যাক সাইডটা চারপাশের দিকটা হচ্ছে সোনালি হওয়ার কারণে আরো বেশি ভালো লাগছিল। এখন চলে আসলাম রান্নাঘরে। তো ভিডিওর শুরুর দিকেই আপু, ভাইয়া, আন্টি এবং ছোট ছোট সোনামণিদের কাছে রিকোয়েস্ট, যারা ভালোবেসে আগ্রহ নিয়ে আমার ভিডিওটি ক্লিক করেছেন তবে এখন একটা লাইক দেননি, তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনাদের কাছে এই টাইপের লাইফস্টাইল ব্লগগুলো দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। অনেক আপুরাই প্রথমে এসে কমেন্ট করেন যে আজকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখেছেন, তো আপনাদের কাছে ভালো লেগেছে, তাদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখবেন, এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ হিসেবে দেখে নিতে পারবেন। তো যারা অলরেডি এই কাজগুলো করে এই পর্যন্ত আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। গতকালকে যে সবজিটা কেটে রেখেছিলাম তো ওইটাই সকালবেলা একটু হালকা ভাপ দিয়ে নিলাম। আমার বাবাটা এই যে দেখেন এতটুকু কাজ করতে করতে উঠে গেছে। তো ওকে হচ্ছে আমি একটা ক্যামেরা দিচ্ছিলাম, তো তখন আবারও আমার দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করছিল যে আমি ওকে নিচ্ছি না কেন ওইটা ভেবে। তো যাই হোক, একটু হচ্ছে ভিডিও করলে এই অবস্থাই হয়। তোকে বলছিলাম যে তুমি এটা দিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে গেছো। তো আপুদের কাছে আরও একটা কথা, আমি যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি এটা আপনাদের কাছে খুব বেশি বড় লাগে কিনা জানাবেন তো। আর আজকের ভিডিওটা আমার কাছে একটু বড় হয়ে গেছে, কারণ আমি 7 থেকে 8 মিনিটের মধ্যে ভিডিও শেয়ার করার চেষ্টা করি।
আর এই যে ভিডিও টপিক কথাগুলো বলতে বলতে কিন্তু ব্লগটা কখন শেষ হয়ে যায় নিজেও বুঝতে পারি না। আর সেই সাথে আপুদের সুন্দর সুন্দর কিছু যদি কমেন্ট পড়ি তাহলে তারও সময় পাওয়া যায় না। শুধু ভিডিওতে কি দেখাচ্ছি এই টপিক নিয়ে কথা বা কমেন্ট পড়া, এগুলো যদি আপনাদের কাছে বেশি বকবক লাগে তাহলে আপনারা নির্দ্বিধায় আমাকে জানাতে পারেন। আমি কিন্তু চেষ্টা করব অন্যভাবে ভিডিও তৈরি করার, কারণ আমি সবসময় চাই আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগুক। তো আজকে আপনাদের কাছে এটা জানতে চাওয়া, অবশ্যই আমার এই কমেন্টের অ্যান্সারটা করবেন আমি আপনাদেরকে যে কমেন্টটা করলাম। তো এখন চলে আসলাম হচ্ছে বাবুকে গোসল করাতে। ওকে হচ্ছে আমি 2 দিন ধরে গোসল করাতে পারি না, তো আজকে গোসল করাতে নিয়ে আসছি। ও এত পরিমাণ খুশি হয়েছে, মানে আপনারা প্রথমের ভিডিওটুকু যদি দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন। তো এখানে ওকে বসিয়ে দিলাম আর এখন জামাটা খুলে ওকে গা গোসল করিয়ে দিব। তো গোসল করিয়ে নিয়ে হচ্ছে হয়তো বা একটু সময় পাবো হাতে, তারপর আবার মেয়ের স্কুলে চলে যাব। আর আমি এখনও সকালের ভাত খাই নাই, ভাত খেয়ে নিব ওকে গোসল করিয়ে দিয়ে। তারপর এখন আপু ভাইয়াদের কিছু কমেন্ট পড়ার চেষ্টা করব। তো এমডি রুবেল আইডি থেকে আপু জানতে চেয়েছিলেন যে আমি এই বাসাতে কতদিন হলো আছি। তো আপু হচ্ছে আগে আমার ভিডিও দেখতো আমি জানি। তো আপু আমি হচ্ছে এই বাসায় নভেম্বরের শেষের দিকে উঠেছি, তো অর্থাৎ নভেম্বর তো চলেই গেছে, ডিসেম্বর আর জানুয়ারি, তো আমি 2 মাস হলো আছি আপু। তারপর রাসেলের যে আইডি থেকে ভাইয়া জানতে চেয়েছিল যে আমার ভিডিওগুলো কে করে দেয়। আমার ভিডিওগুলো আমি একাই করি, আমার তো আসলে অন্য আরেকজন নেই যে সে ক্যামেরা ধরে ধরে ভিডিও করে দিবে। তো আমি আমার নিজের ভিডিওগুলো কিন্তু নিজেই করি। তারপর এমডি মানিক আইডি থেকে আপু লিখেছেন যে আপু আপনার ভিডিওগুলো প্রথমবারের মতো দেখছি, ভিডিওগুলো খুব সুন্দর হয় মাশাআল্লাহ। আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ। যদি তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তোমার কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবা আপু। আর আমি যাদের কমেন্ট পড়ি তারা যদি আমার এই কমেন্ট পড়াগুলো শোনেন তাহলে প্লিজ আরেকটা কমেন্ট করবেন, এতে করে আমি বুঝতে পারি যে আমার আপুরা আমার মুখে পড়া কমেন্টগুলো শুনেছে, আর এতে করে কিন্তু ভালোও লাগে। তো সকাল থেকে সংসারের সমস্ত কাজ শেষ করে তারপরে চলে গেছি মেয়েকে আনতে, আর ওইখান থেকে চলে আসছে আর মাছের বাজারে। এখন যদিও অনেক বেজে গেছে, 1টার বেশি। তো এখন এসে দেখলাম একটা সুবিধা কি, মাছ যেখানে কাটে ওইখানে ভিড় অনেক কম, তো খুব সহজেই অল্প সময়ে মাছগুলো কেটে নিয়ে আমি বাসায় চলে আসতে পেরেছি। আর ভাবছি যে মাঝে মধ্যে এই টাইমটাতেই বাজার করব, তাতে করে দেখা যাবে মাছ কাটার সময় খুব বেশি একটা সময় বসতে হবে না। আর মাছ কাটতে গেলে দেখা যায় ওখানে অনেকটা সময় চলে যায়। তো আমি এখন বাসায় চলে আসছি, এখানে মাছগুলো ঢেলে এখন ধুয়ে ক্লিন করে নিব। তারপর বাংলাদেশি ব্লগার কামরুন নাহার আইডি থেকে আপু লিখেছেন বাবুকে নিয়ে কতটা সুন্দর করে সবগুলো কাজ করছেন আপু। আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে বাবুদের সামলে একটু সংসারের কাজগুলো করে নেওয়া কষ্টকর, যা আমাদের যাদের বেবি আছে তারাই বুঝতে পারবো। তারপর নীলুফা সিম্পল ব্লগ থেকে আপু লিখেছেন মাশাআল্লাহ, মুখ ধুয়ে দেওয়ার সময় মায়ের দিকে তাকিয়ে আছে বাবাটা। হ্যাঁ আপু, আসলে এইটুকু আমিও না ভিডিও এডিট করার সময় খেয়াল করেছি যে ওকে দেখতে না অনেক বেশি কিউট লাগছিল তখন আমার কাছে, আর অনেক বেশি মায়া লাগছিল। তা আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তারপর কথা আইডি থেকে কথা আপু লিখেছেন খুব ভালো লাগলো আপু, তুমি ছোট বাচ্চা নিয়ে রোজ ভিডিও দাও, এটা সত্যি প্রশংসনীয়। আপুর জন্য বলছি আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আর তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। আসলে ছোট বাচ্চা নিয়ে প্রতিদিন তো আমরা কাজ করি, এমন না যে কাজ করি না, তারপরেও দেখা যায় ভিডিও করে সেটা এডিট করে ভয়েস দেওয়া এটা একটু সময়ের ব্যাপার। তো ইনশাআল্লাহ চেষ্টা করছি তোমাদের সাথে রেগুলার কানেক্ট থাকার। তো তোমরা দোয়া করবা যাতে করে আমি সুস্থ থাকি, ইনশাআল্লাহ সুস্থ থাকলে সব কিছুই সম্ভব। তো আপুদের কমেন্ট পড়তে পড়তে এই যে আমি মাছগুলো কিন্তু বক্স করে তারপরে ফ্রিজে রেখে দিচ্ছি। আর আমি সবসময় মাছগুলো এভাবে করে বক্সের মধ্যে একটু পানি দিয়ে রাখি। আপনারা এইভাবে করে মাছ রেখে দেখবেন, আপনারা যতদিন পরে খান না কেন এটা 2 মাস 3 মাস পরে দেখবেন একদম টাটকা মনে হবে, যা আজকে কিনে নিয়ে আসছেন এমন লাগবে। আর এমনি যদি রাখেন মাছগুলো দেখবেন একটু কেমন যেন শুকিয়ে যায়, শুটকি হয়ে যায়। তো এগুলো শেষ করে আর ক্যামেরাটা অন করি না, এখন চলে আসছে একদম সন্ধ্যার দিকে। এই যে এখানে খাসির কলিজা নিয়ে আসা হয়েছে, একদম খাসির কলিজা সহ ভ্যাপসা।
তো ওইগুলোই এখন প্রসেস করব বলতে এটা রেডি করে রেখে দিব পরে যাতে খুব সহজেই বের করে রান্না করতে পারি। আমি যখন মাছগুলো রেখে দিচ্ছিলাম তখনই কয়েকটা মাছ রেখেছিলাম এখন রান্না করার জন্য রাতে। তো হঠাৎ করে আবার এই যে খাসির কলিজা ভুনা করেছি, সাথে রুটি বানিয়ে নিয়েছি, তো ওই কারণে ওটা ভেজে রেখে দিচ্ছি, হয়তো বা আবার পরের দিন রান্না করে নিব। তো আজকের ফুল ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর আজকে আমার ভয়েসটা আপনাদের কাছে শুনতে হয়তো অন্যরকম লাগতে পারে, কারণ অনেক বেশি ঠান্ডা লেগে গেছে। তো আজকে বিদায় নিব, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহর কাছে সবসময় দোয়া করি আল্লাহ যেন সবার স্থান থেকে সবাইকেই ভালো রাখেন। তো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম সবাইকেই, আল্লাহ হাফিজ।